31st নাইট ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখছিলাম। এই মুহূর্তে আরও কিছু আপডেট আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল রয়েছেন এই মুহূর্তে গুলশানে। আমরা চলে যেতে চাই তার কাছে। কাজী ফয়সাল, একটু জানাবেন, আমরা প্রতিবেদনে কিন্তু দেখছিলাম যে 31st নাইট ঘিরে 11টি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই সাথে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ইশরাত, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর গুলশান ১ নম্বর এলাকায়। আমরা দেখেছি, আপনি দেখবেন যে আমাদের পেছনেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা অলরেডি নিয়োজিত হয়েছেন নিরাপত্তা নিশ্চিতের জন্য, যাতে নগরবাসী নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে 31st নাইটকে ঘিরে। আপনি দেখবেন যে আসলে এখনও কিন্তু গুলশান এলাকা ওইভাবে জমজমাট হয়ে ওঠেনি। 31st নাইট উদযাপনে যে ধরনের আয়োজন থাকার কথা, সেটি কিন্তু আসলে এখনও ওইভাবে শুরু হয়নি বলা যায়। এটি রাত 10টার পর থেকে অন্যান্য সময় আমরা দেখেছি যে শুরু হয়েছে। তো আসলে এবার যেহেতু এক নতুন বাংলাদেশ, আসলে এই নতুন বাংলাদেশ এবার 31st নাইট কীভাবে উদযাপন করবে সেটি দেখার পালা। তবে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। 31st নাইটে যে আতশবাজি করা হয়, চকলেট বোমা ফাটানো হয়, পটকা ফাটানো হয় এবং যে ফানুস উড়িয়ে বিভিন্ন পরিবেশের যে ধ্বংস করা হয়, সেই জন্য মূলত বেশ কিছু নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকেও কিন্তু বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি জানেন যে আজকের ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন হচ্ছে, সেখানে ডিএমপি কমিশনার বলেছেন যে পরিবেশ রক্ষায় এবং যারা বিভিন্ন হসপিটালে রোগী ভর্তি রয়েছেন তাদের সুবিধার জন্য যাতে উচ্চ শব্দে কোনো রকমের আওয়াজ না করা হয়, যাতে আতশবাজি কিংবা কোনো বোমা ফাটিয়ে শব্দ দূষণ না করা হয়। এবং এতে করে আপনি দেখবেন যে এর আগেও বেশ কয়েক বছর আগে কিন্তু একটি শিশু এই আতশবাজির কারণে, আতশবাজির যে বিকট শব্দ, এই বিকট শব্দের কারণে কিন্তু একটি শিশু মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। সেই ধরনের ঘটনাও কিন্তু রয়েছে। তো আসলে এই সব বিবেচনায় নিয়ে কিন্তু পুলিশ বলছে যে আসলে যাতে কোনো শব্দ দূষণ না করা হয়, পরিবেশের দূষণ যাতে না হয়, সেইভাবে যেন এই 31st নাইট উদযাপন করা হয়। এই 31st নাইট উদযাপনে যাতে এখানে আসলে আমরা জানি যে গুলশান এলাকা, গুলশান, বনানী, উত্তরা সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এই 31st নাইট উদযাপন করা হয় বিভিন্ন 5 তারকা হোটেলে, রেস্টুরেন্টে সব বিভিন্ন চার দেয়ালের মাঝে। তো উন্মুক্ত স্থানে যাতে এই ধরনের কোনো আয়োজন না করা হয়, সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের বিভিন্ন মহলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইশরা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাজী ফয়সাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গুলশান এলাকা থেকে।